মুসলিমদের চাকরি থেকে মুসলিমদেরকে বঞ্চিত করলো, মুসলিমদের নানান দিক থেকে কোণঠাসা করার পরেও এখন আবার মুসলিমদের অকাপ সম্পদকে দখল করে মুসলিমদেরকে নিঃস্ব করার পায়তারা তারা শুরু করেছে। এই ভারতবর্ষের কয়েকটা রাজ্যেই 9 লক্ষ একর সম্পত্তি অমুসলিমদের রয়েছে, আর মুসলিমদের রয়েছে 6 লক্ষ একর। তাহলে 9 লক্ষ আগে দখল করতে হবে না 6 লক্ষকে আগে দখল করতে হবে? যদি এটাই জনগণের উপকার না হয়, সরকারের আন্ডারে গেলেই যদি ভালোই হয়ে থাকে, তাহলে 9 লক্ষ একর সম্পত্তিকে আগে সরকার তার দায়িত্বে নিয়ে মানুষের জনগণের অধিকারকে আদায় করে দিবে, তারপরে কোন জায়গায় হাত লাগাতে হবে। কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মুসলমানদেরকে নিঃস্ব করতে চাচ্ছে। এগুলি তারা করছে মানে অপরাধটা কি তাদের? অপরাধটা তাদের নয়, অপরাধ আমাদের। আমরা তাদেরকে সিংহাসনে বসিয়েছি। এবার বলবেন আমরা তো ভোট দিয়ে তাদেরকে আমরা বসাইনি। আরে ভাই শুনে রেখে দেন, আমরা যখন ভুল পথে চলবো পিটানির জন্যই আল্লাহ তাদেরকে বসাবেন ক্ষমতায়। এটা আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এ কথাটা বলেছেন। তো এখন আমরা দিন রাত কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে ইচ্ছা মতো চলছি, এই জন্য তাদেরকে ক্ষমতায় বসিয়ে আমাদের পিটানির ব্যবস্থা করেছে। এখন এই অকাপ সম্পদ তারা যে দখল করতে চাচ্ছে, তাদের অধীনে নিতে চাচ্ছে, এটা তো মুসলমানরা সহজে ছাড়বে না। তো মুসলমানরা যখন ছাড়বে না, তখন মুসলমানরা আন্দোলন করবে। মুসলমানদের আন্দোলন করতে গিয়ে মুসলমানদেরকে মারবে, মুসলমানদেরকে জেলে ভরবে, মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে তারা আজকে নিঃস্ব করার পায়তারা তারা করছে। কাজেই ভাইয়া আমাদেরকে একটু সজাগ সচেতন হতে হবে। আন্দোলন তো করা লাগবে, এ কথা সত্য। আন্দোলন করার পূর্বে আমাদেরকে ওহির বিধানের কাছে মাথা নত করতে হবে। বেঈমানগুলিকে চেয়ার থেকে বাদ দিয়ে আল্লাহ ইমানদারদেরকে বসাবে, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। কাজেই আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যায় না? তো ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি এই এই সমস্যা। ডাক্তার যদি বুঝতে পারে তাহলে আপনাকে বিনা রিপোর্টেই প্রেসক্রিপশন দেয় এই এই ওষুধগুলা খান। আর যদি সমস্যা মনে করে তাহলে আপনাকে বিভিন্ন টেস্ট দেয়। তো টেস্ট করার পরে ডাক্তার যখন দেখে নেয় যে এই এই সমস্যা, তখন আপনাকে ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে আবার কিছু আদেশ কিছু নিষেধ করে। এখন আপনি ওষুধও খাবেন, আদেশ মানবেন না, নিষেধও মানবেন না, তাহলে রোগ কি ভালো হবে? এটা কি মনে হয়? আশা করি ভালো হবে বলে মনে হয় না। তো এখন আমরা সমস্যায় পড়েছি। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে আসা লাগবে, আর কোরআনকে এবং সুন্নাহকে জিজ্ঞাসা করা লাগবে। এই অবস্থায় আমরা অসুস্থ, অসহায়, এই অবস্থায় আমাদের জন্য ট্রিটমেন্ট কি আছে? তো কোরআন এবং হাদিস আপনার আমার জন্য ট্রিটমেন্ট দেবে। এই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা যদি চলি, প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলি, আদেশ নিষেধ মেনে যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমাদের এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো। এবার আমি আপনাদেরকে যে পয়েন্টে কথা বলবো ভাবছি, এই পয়েন্টে চলে যাই। কারণ একের পর এক এভাবে যদি কথাগুলি বলতে শুরু করি অনেকটা সময়ের প্রয়োজন হবে, কিন্তু উপস্থিতি তেমন কিছু নেই। মা বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট রয়েছেন। তবে এবার আপনাদেরকে কিছু কথা বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির قومك من قبل أن يأتيهم عذاب أليم। আল্লাহ পাক বলছেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে আযাব আসার পূর্বে। আল্লাহ তাদেরকে কিসের আযাব দিয়েছিলেন? বন্যার পানি। তো এই বন্যার পানি আগে আল্লাহ দিয়েছিলেন না দাওয়াতের জন্য হযরতে নূহকে আগে পাঠিয়েছিলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আগে পাঠিয়েছিলেন। কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে। তো কওমকে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন,
ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের কাছে প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এসেছি। এক কথাই জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে। কাজেই হে আমার কওমের লোকেরা, আনি'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের কাছে গিয়ে বলছেন, ইয়া কওমি, হে আমার গোত্রের লোকেরা, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহকে ভয় করো। এক কথাই ইয়া কওমি আনি'বুদুল্লাহ, হে আমার কওমেরা, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে পরে এবার বলছেন, ওয়া আতিউন, তোমরা আমার অনুকরণ করো। আমি যা বলবো সেগুলি তোমরা মেনে নিবে, আমি যা করব তোমরা তা করবে। একথা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির লোকের কাছে বললেন। এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে নির্দিষ্ট সময়ে আযাব আসবে, তবে শুনে রেখে দাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তোমাদেরকে ছেড়ে দিবেন, যদি তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নাও এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করো। তবে শুনে রেখে দাও, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চওড়া একটা গাইড দিলেন সূরাতুন নূহর ভিতরে। এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির লোকের কাছে বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? তিনি বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমি আমার কওমের লোকের কাছে আমি দাওয়াত দিয়েছি, রাত্রিতে দাওয়াত দিয়েছি এবং দিনেও দাওয়াত দিয়েছি। শুধু রাত্রিতে দিনে এটাই শেষ নয়, আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি। তবে যত দাওয়াত দিয়েছি ততই যেন আমাকে দেখে তারা পালিয়ে গেছে। এক পর্যায়ে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, মাবুদ রে, আমি আমার কওমের লোকেদেরকে যতই দাওয়াত দিচ্ছি ততই যেন আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাকে যখন তারা দেখছে তখন তারা তাদের চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে নিচ্ছে, যাতে করে আমি নূহ তাদেরকে চিনতে না পারি। শুধু তাই নয়, এরপরেও আমি যখন বক্তব্য দিই, দাওয়াত দিই, তখন তারা তাদের কানে আঙ্গুল দেয়, আর আঙ্গুল দেয় এই জন্য যাতে করে আমি নূহর কণ্ঠের আওয়াজ তাদের কান পর্যন্ত না যায়। এইভাবে করে করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমের লোকেদের কাছে দাওয়াত তিনি 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, তিনি 950 বছর ধরে দিন রাত প্রকাশ্য গোপনে দাওয়াত দিয়ে মানুষ যখন অস্বীকৃতি জ্ঞাপন করলো, মানল না, মুসলিমে কিছু লোক মানলো, এই অবস্থায় আল্লাহকে বলছেন নূহ, হে আল্লাহ, আমার জাতির লোকেরা তারা দাওয়াতকে মানবে না, প্রত্যাখ্যান করে চলছে। মাবুদ রে, তারা এভাবে বুঝবে না, আল্লাহ তোমার পক্ষ থেকে আযাব দাও। এবার আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটা কিস্তি তৈরি করে নাও, নৌকা তৈরি করে নাও। নৌকা তৈরি হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেভাবে যা
বললেন তাই তিনি রেডি হয়ে গেলেন। এবার যারা ঈমান এনেছিল তাদেরকে ওই কিস্তিতে ওঠার পারমিশন দিয়ে দিলেন, আর যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ পাক বন্যার পানি দিয়ে ইঁদুর মারা করে মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। এই ইতিহাস আপনারা জেনে আছেন। শুধু তাই নয়, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কালে, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতের জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। বন্ধুরে, ওই ইতিহাসটা ছেড়ে দিয়ে নবীজির ইতিহাসে আসব। এবার আমরা একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে নেই। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর সেই নবীজি বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমি যে দায়িত্ব পালন করেছি রে, এই দায়িত্বের উত্তরাধিকারী হিসাবে আমি আলেমদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম। এক কথায় আমি দায়ী, আমি দাওয়াত দিয়েছি। এই দাওয়াতের মানদণ্ড দায়ী হিসাবে আমি আলেমদেরকে রেখে গেলাম। পৃথিবীর মাটি থেকে নবীরা বন্ধ হয়ে গেছে, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, কিন্তু দাওয়াত আজ পর্যন্ত পৃথিবীতে চালু আছে। নবীরা নেয় তো কি হয়েছে? নবীদের উত্তরাধিকারী হলেন আলেমরা। এই আলেমরা দিন রাত মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, কোন সময় লেখনের মাধ্যমে, কোন সময় বক্তব্যের মাধ্যমে, আবার কোন সময় সশরীরে, আবার কোন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন আপনারা কি বলতে পারবেন যে নামাজ পড়তে হবে কি না? এ ব্যাপারে আমার জ্ঞান নেই। আমাকে কি করে ফরজ গোসল করতে হয় এ সম্পর্কে আমার জানার মাধ্যম ছিল না। এটা বলে কি কোনো পার পাবেন? না না না, পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয়ে খুললাম আলোচনা রয়ে গেছে। আপনি যদি বলেন আমি লেখাপড়া জানি না, তবে লেখাপড়া না জানলে কি হবে? আপনি যদি এক্ষুনি ইউটিউবে বলে দেন, ফেসবুকে যদি আপনি চেনেন ফরজ গোসল কেমন হবে, গোসলের ফরজ কয়টি রয়েছে, উজুর সুন্নত কয়টি রয়েছে, উজুর ফরজ কয়টি রয়েছে, যদি এক্ষুনি গুগল মামুকে জিজ্ঞাসা করেন, গুগল মামু বলে দিবে। আপনি যদি নাও পড়তে পারেন, কানে তো শুনতে পাবেন। অতএব দাওয়াত গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। এখন শুধু মানার অভাব আমাদের, আমরা না মানার অপরাধে আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলিমদের উপর অত্যাচার চলছে। আজকে দিন রাত দাওয়াত চলছে। আজকে আমরা আলিমদের বক্তব্য শুনে আমরা বলি মৌলবীদের বক্তব্য শুনে কি হবে, এরা জান্নাত আর জাহান্নাম ছাড়া কিছু বোঝে না। কাজে এদের বক্তব্য শুনে কি হবে? মাদ্রাসায় ছেলে পড়িয়ে কি হবে বে? এখানে একটা ইঞ্জিনিয়ার হয় না, এখানে একটা মাস্টার হয় না, এখানে একটা প্রফেসর হয় না। কাজেই এখানে পড়িয়ে লাভ কি? চল ইংলিশ মিডিয়ামে যাই। আচ্ছা ভাই, ইংলিশ মিডিয়ামে নিয়েই গেলেন ছেলেকে, কয়টা ছেলে চাকরি করে বর্তমানে? কয়টা মুসলিমদের ইঞ্জিনিয়ার আছে? কয়টা প্রফেসর আছে? কয়টি আজকে ডাক্তার আছে? কয়টি আজকে মাস্টার আছে? তবে জেনেই নিলাম ডাক্তার আছে, মাস্টার আছে। সবই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা কে হবে? সবাই যদি মাস্টার হয়ে যায় ছাত্রটা কে হবে? আর সবাই যদি উকিল হয়ে যায় তাহলে আসামিটা কে হবে? সবাই যদি বিচারক হয় তাহলে অপরাধীটা কে হবে? বন্ধু, তবে শুনে রেখে দেন, ইসলামে শিক্ষাটাকে ফরজ করা হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। কেন? প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসা করা লাগবে, বলো দিন সম্পর্কে কতটা জ্ঞান অর্জন তুমি। সম্মানিত হাজিরিন, আমরা ইবলিস নামক সাপের কামড়ে বিষের যন্ত্রণায় আজকে আমরা কাতর হয়ে আছি। সাপে যদি কামড়িয়ে দেয়, শুনেছি নাকি তিতো দিলেও মিঠা মিঠা লাগে, ঝাল দিলেও মিঠা মিঠা লাগে। তো আজকে ইবলিস আমাদেরকে যেভাবে দংশন করেছে, সেই দংশনে আজকে দুনিয়াটাকে মিঠা লাগছে। শুধু ইঞ্জিনিয়ার করব, মাস্টার করব, বৈজ্ঞানিক করব, এই করব, ওই করব, এই মিঠাতেই আজকে আমরা সুগারের রোগী হয়ে গেছে আমরা সকলেই। কিন্তু আমরা ভাবছি না যে নিচে একবার যেতে হবে। আজ হোক আর কাল হোক আমরা কোরআন এবং হাদিসের দাওয়াতকে প্রত্যাখ্যান করে
ইচ্ছা মতো আমরা চলছি। আজকে একটা বাৎসরিক জলসা আপনাদের এই এলাকার এই মাদ্রাসায়, কিন্তু বাৎসরিক এই মাদ্রাসাতে জলসা, তাহলে দূরপাল্লা থেকে মানুষ যদি নাও আসে, এলাকার মানুষগুলি তো আসার প্রয়োজন ছিল, তো এলাকার মানুষগুলিও তো আসেনি, কেন তারা জেনেছে? গিয়ে লাভটা কি হবে? কোরআন হাদিস শুনবো, শুনেই বা কি হবে? আর মাদ্রাসায় ছেলে পড়িয়েই বা কি হবে? এই ভাবনা চিন্তায় কিন্তু আসেনি, এই ভাবনা চিন্তায় আসেনি, এই ভাবনা চিন্তায়। শুনে রেখে দেন, এই জায়গায় যদি একটা নায়ক আসতো, নায়ক এসে তার চেহারাটার এই কয়েকটার ঘা দেখলেও একবারে ভালো লাগে না, এই ঘাওয়ালা চেহারাতে মেকআপ টেকআপ করে, চুলগুলা একটু শ্যাম্পু ট্যাম্পু করে, সুন্দর করে ফিটফাট করে এসে এদিকে একবার ওদিকে একবার একটা মিথ্যা ডায়লগ শুনিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, ওই মিথ্যা ডায়লগটা শুনেই বা কি লাভ হয় আপনার? রাজনৈতিক দলের নেতারা এসে এমন ভাবে প্রতিশ্রুতি দিয়ে যায়, মনে হয় যেন এলাকাতে আর কোনো রাস্তা থাকবে না, সব রাস্তাকে পিচ দিয়ে সোনা দিয়ে ঢালাই করে বাঁধিয়ে কমপ্লিট করে দিয়ে যাবে, আর এলাকায় মনে হয় যেন কোনো একটা মাটির বাড়ি থাকবে না, সব টাইলস মার্বেলের বাড়ি হয়ে যাবে। এই রকম প্রতিশ্রুতি দিয়ে যায়, যায় কি যায় না? সেই মিথ্যা নাপাক নেতার বক্তব্য শোনার জন্য তো লাইন ধরে বসে থাকেন। আর আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে শুনতে হয়, সেখানে ইবলিশ আপনাকে লাভ লসের হিসাব দেখায়, আর আপনি সেই লাভ লসের হিসাব দেখে আপনি কান ঝাড়া দিয়ে বলেন গিয়ে লাভটা কি হবে? নেতার বক্তব্য শুনে লাভটা কি হয়? কি হয় লাভ? সেখানে তো কোনো লাভ আপনারা দেখতে পান না। এরপরেও কেন এত ছুটাছুটি? এবার আপনাদেরকে আর কয়েকটা কথা বলছি এই জায়গায়। পৃথিবীতে দাওয়াত দিচ্ছে আলেমরা, নবীরা চলে গেছে, এই ডিউটিটা পালন করছে আলেমরা। তো এই দাওয়াত দিতে গিয়ে নবীদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অনেক নবীকে মার খেতে হয়েছে। নবীরা চলে যাওয়ার পরে এই পৃথিবীতে যারা বড় বড় ইমাম ছিলেন, ওই ইমামদেরকে এমন পিটান পিটিয়েছে জনগণ, ইমামদেরকে পিটিয়ে আজীবন কাল হাত তুলে আর কোনোদিন নামাজ পড়তে পারেননি। তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম মালিক বিশাল বড় মাপের একটা মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস দাওয়াত দেওয়ার অপরাধে সেই মুহাদ্দিসকে এত পিটান পিটিয়েছিল, যেই ইমাম আর কোনোদিন হাত বেঁধে নামাজ আদায় করতে পারিনি। কাজেই সেই আলেমরা, নবীরা অপমান হয়েছিল, মার খেয়েছিল, জেল খেটেছিল, ইমামরাও মার খেয়েছিল, জেল খেটেছিল। আজও পৃথিবীতে আলেমরা দাওয়াত দিতে গিয়ে মার খাই, জেল খাই, জেলে যাই, অপমানের শিকার হয়। এবার এই পৃথিবীতে সব থেকে আপন জন কেউ যদি থাকে, সেই আপন জনটাই হলো আপনার আলেম, আপনার মসজিদের ইমাম। এবার বলবেন কি করে? একটু আপনাকে বলে দিই। আপনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বার হচ্ছেন, এই অবস্থায় আপনার আব্বু জিজ্ঞাসা করে বেটা কোথায় যাবে? আপনি তখন বলেন আমি রায়গঞ্জ যাব। কেন যাবে রায়গঞ্জ? কাজ আছে। ঠিক আছে, যাচ্ছ যাও, সতর্ক, গাড়ি সাবধানে চালাইও, রাস্তায় গিয়ে কারোর সঙ্গে ঝামেলায় জড়িও না, সকাল সকাল চলে আসবে। আচ্ছা, এই কথাটা আপনার আব্বা বাদ দিয়ে আর কেউ বলে? আর কেউ বলে গো? আশা করি আর কেউ বলে না। কেন? আপনার আপন জন হলো আপনার পিতা, আর আপনার পিতা আপন জন বলেই আপনাকে বিপদ থেকে সতর্ক সাবধান করায়। তো এই পৃথিবীতে সব থেকে আপন জন আপনার মসজিদের ইমাম, আর এই ইমামটাই আপনাকে দিন রাত ভয়াবহ বিপদ থেকে, জাহান্নাম থেকে, কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে, পুলসিরাত থেকে দিন রাত আপনাকে বলে আপনি নামাজ পড়ুন, অন্যায়টা ছেড়ে দেন, এ কথাটা বারবার বলে। আচ্ছা, আপনি যদি নামাজ না পড়েন, ইমামের কি বেতন কম হবে? আর আপনি নামাজ পড়লে কি ইমামের বেতনটা বেড়ে যাবে? আচ্ছা, ইমাম, আপনি নামাজ পড়লে কি ইমাম সাহেবের পেটের ভাত যা খান তার থেকে বেশি খাবে? আশা করি না। যা খাই তাই খাবে, যা বেতন তাই দেবে। এরপরে ইমাম কেন বারবার আপনাকে বিপদ থেকে সতর্ক করে? কারণ আপনাকে সে ভালোবাসে, কারণ এ নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসাবে আপনাকে
বিপদের কথাকে বারবার স্মরণ করিয়ে দেয়, আর সেই বিপদ থেকে সতর্ককারী স্মরণকারী ব্যক্তিটাই আজকে সমাজে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। আজকে আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে কুরবানির মাসালা শেখায়, হজের নিয়ম কানুন শিখায়, জাকাতের নিয়ম কানুন শিখায়, কিন্তু আপনার মসজিদের ইমামটা, মাদ্রাসার শিক্ষকটা, সে বছর শেষে কুরবানি করতে পারে না, বছর শেষে সে জাকাত আদায় করতে পারে না, জীবনে একবার হজ করতে পারে না। এ ব্যাপারে আমরা ভাবি না, বরং আমরা ভাবি ইমাম সাহেবদের এত টাকার কি প্রয়োজন আছে, আবার ইমাম সাহেবকে অল্প টাকায় রাখার পরে আবার বলবে এত ছুটির কি প্রয়োজন আছে। এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষ বলে। শুধু এখনকার মানুষ বলছে এটাই নয়, ইমামদেরকে এই হক কথা বলার অপরাধে ইমামদেরকে মেরেছে, জেল খাটিয়েছে, ইমামদেরকে এত প্রহার করেছে, এরপরেও জেল থেকে বার হয়ে ইমামরা আবার মানুষদেরকে সজাগ করে তুলেছে, জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছে। এই জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এখন বর্তমান সময়ে ইমামরা, আলেমরা যদি মুখ বন্ধ করে দেয়, তাহলে গোটা পৃথিবীতে অন্যান্য সম্প্রদায়রা যেমন ধর্ম জ্ঞানহীন হয়ে আজকে যা ইচ্ছা তাই করছে, ন্যাংটা হয়ে নাচানাচি করছে, কবরের কাছে গিয়ে মাতামাতি করছে, আজ যদি আলেমরা বন্ধ করে দেয়, এই মুসলিম নামক এই জাতিটাও আজকে ন্যাংটা হয়ে যাবে। আজকে এমনি তো পর্দার আলোচনা করার পরেও পর্দা করে না, ব্যভিচার নামক অপরাধ থেকে বাঁচার জন্য বারবার বলার পরেও তো বাঁচছে অল্প। এরপরে যদি আলেমরা বন্ধ করে দেয় দাওয়াত, তাহলে পৃথিবীতে অন্যান্য সম্প্রদায় যেমন, মুসলমানরাও তেমন হয়ে যাবে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এরপরেও লাঞ্ছিতের শিকার হওয়ার পরে, নির্যাতনের শিকার হওয়ার পরে দিন রাত ইমামরা দাওয়াত দিয়ে যাচ্ছে। আমাদের বক্তা মুক্তাউল্লাহ সাহেবের মোবাইলটা একটু হারিয়ে গেছে, দয়া করে যদি পেয়ে থাকে দিয়ে দিন। ও ভাই, এখানকার আজকে একজন বক্তা মুক্তার আলী সাহেব, ওনার মোবাইলটা যেভাবেই হোক হারিয়ে গেছে, বা কেউ নিয়েছেন হয়তো মনে নেই। তো মোবাইলটা যদি কারো কাছে থেকে থাকে, কেউ যদি পেয়ে থাকেন, দয়া করে স্টেজে জমা দিয়ে দেন। মৌলভী সাহেবদের কথা তো বলছি, ভাই দেখুন তো, অল্প টাকা ইনকামের পরে যদি মোবাইলটা চলে যায়, আবার এক মাস তার সংসার চালাতে টানাটানি হয়ে যাবে। সেই জন্য ভাই, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, দয়া করে একটু দিয়ে যান। তো এবার সব থেকে আপন জনকে, এটা আপনাকে বোঝালাম, আপন জনকে আমরা মূল্যায়ন করতে চাই না। আমরা মাঝে মধ্যে সব থেকে আঘাত কাকে দিই? নিজের পিতাকে দিই, নিজের মাকে দিই। সে আপন জন হওয়ার পরে আমরা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে আঘাত পাই। তো আপন জনদেরকে আমরা আঘাত করার চেষ্টা করি। ভাইয়া, আপনাদেরকে পর্বটাও শেষ করলাম, এবার চলে আসছি মেন পর্বে। তো যখন দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তখন এই জাতির ওপরে আযাব এসেছে। আজকে আমরা দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আজকে আমরা আযাবের শিকার হয়েছি। এখন দাওয়াত যখন আপনি মানবেন না, তখন আপনি অন্যায় পথে লিপ্ত হতে বাধ্য। যখন আপনি অন্যায় পথে লিপ্ত হয়ে যাবেন, তখন আপনার জন্য অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে। তারা আপনাকে আমাকে দিন রাত মারবে, কাটবে, পিচ পিচ করবে। তামাম পৃথিবীতে জালেমের জুলুমে, অত্যাচারে ভরে যাবে। পৃথিবীতে কোনো রকমের শান্তি বলে কিচ্ছু থাকবে না। আজকে পৃথিবীর কোনো একটা দেশ শান্তিতে আছে, প্রমাণ করতে পারবেন যে কোনো একটা দেশ শান্তিতে আছে? শান্তিতে নেই। আজকে তাদের গৃহদ্বন্দ্ব চলছে, আজকে তারা ঝামেলা অশান্তির আগুনে জ্বলছে, পুড়ছে। তো কেন? ইসলাম নেই। এই জন্য এবার আপনাকে বলছি, যখন আপনি দাওয়াত থেকে দূরে চলে যাবেন, তখন আপনি অন্যায় করতে বাধ্য হবেন। এবার ছোট্ট করে একটা কথা বলে দিই, তারপরে এই জায়গায় আসবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একটা নবী এই পৃথিবীর বুকে ছিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করছেন, ইযহাব ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি যাও ফিরাউনের কাছে,
এক কথায় হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরে যে ব্যক্তি দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব বড় প্রভু, ওই বড় রব বড় প্রভুর কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন তুমি যাও, তবে মূসা শুনে রেখে দাও, আমি জানি তুমি দাওয়াত দেবে সে মানবে না, প্রত্যাখ্যান করবে, এরপরেও আমি তোমাকে যেতে বলছি, তুমি যাও। কঠিন কিয়ামতের দিন যেদিন হবে রে, ওই দিনে হয়তো ফিরাউন তোমার বিরুদ্ধে অভিযোগ করবে, আবেদন জানাবে, আল্লাহ গো তুমি হযরতে মূসাকে নবী বানিয়ে পাঠিয়েছিলে, অতএব নবী মূসা নবী এটা যদি আমি জানতাম আর ও যদি আমাকে দাওয়াত দিত তাহলে হয়তো আমি দাওয়াত গ্রহণ করতাম, আমি আনা রব্বুকুমুল আলা দাবি করতাম না। এ কথা বলতে যাতে না পারে এই জন্যে তুমি যাও তার কাছে দাওয়াত নিয়ে। তাহলে আলেমরা জানে, এই জন্যে আলেমরা বেনামাজির কাছে দাওয়াত নিয়ে যায়, সুদখোরের কাছে দাওয়াত নিয়ে যায়, চুরিখোরের কাছে দাওয়াত নিয়ে যায়, মদ ঘর খেয়ে মাতাল হয়ে থাকে, মাতালকেও গিয়ে বলে ভাই তুমি মদ খেও না, মদ খেলে তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। এরকম কথা কিন্তু আলেম ওলামারা দিন রাত মানুষকে বলে কি বলে না, অবশ্যই বলে। আজ বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিস জানি, জানার পরে আমরা মানি না, না মানার অপরাধে আজকে অত্যাচারী শাসককে নিযুক্ত করে একবারে বাড়ির আঙিনায় তারা যেন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে তামাম ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, মুসলমানদেরকে মারছে, কাটছে, পিচ মারাচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, আপনি তামাম পৃথিবী জুড়ে একবার চিরুনি তল্লাশি করে দেখুন, তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অন্যায় চলছে, অবিচার চলছে। এবার বলবেন তারা জুলুম করছে এ কথা নয়, আসলেই আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি, এই জন্য আল্লাহ তাদেরকে জুলুম করার জন্য নির্বাচন করেছে, আমাদেরকে পিটানোর জন্য। এবার আপনারা বলবেন মাওলানা আপনি যেটা বলছেন এটাকে আমি মেনে নিতে পারলাম না, কোথায় যেন এরকম অন্যায় চলছে, শুধু ভারতেই চলছে। আপনাকে বলছে শুধু ভারতেই নয়, তামাম পৃথিবীতে চলছে, আপনাকে একটু হিসাব না মিলিয়ে দেই। আল্লাহর নবী বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীতে যত অপশক্তি রয়েছে সব অপশক্তি যেন একই সুতোয় বাঁধা। পৃথিবীতে যত দেশ আছে মুসলিম নামক দেশগুলিকে বাদ দিয়ে, ইসলাম নামক দেশগুলিকে বাদ দিয়ে যত দেশ আছে সব দেশগুলির প্রধানমন্ত্রীদের বসে এক জায়গায় বসে আলোচনা হয়েছে, সকলেই তাদের ধর্ম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের স্লোগান আলাদা, এরপরে মুসলমানদের মারতে হবে এ ব্যাপারে তারা সকলেই একমত হয়ে গেছে। এবার বলবেন কি করে হলো, আপনাকে বলে দিই, আমেরিকায় বসবাস করে তারা খ্রিস্টানরা মুসলমানদেরকে দিন রাত আঘাত করে মুসলমানদের মেরে দেয়। শুধু তাই নয়, এরপরে আপনি চীনে চলে যান, চীনে বুদ্ধরা বসবাস করে, বুদ্ধরা এমন ভাবে মুসলমানদেরকে আঘাত করেছে, এমন ভাবে অত্যাচার করেছে, এই অত্যাচার পৃথিবীতে আর কেউ করেছে কি জানা নাই। এবার বলবেন কি করে, আপনাকে বলে দিই, তাদের জুলুম অত্যাচারের এত সীমা অতিক্রম করেছে। আপনাকে বলে দিই, ওই চীনের মাটিতে মুসলমানদেরকে জেলে বন্দী করার পরে এবার কারেন্টের মাধ্যমে পানিকে গরম করেছে, ওই পানির ভিতরে কারেন্টের শর্ট দিয়ে মুসলমানদেরকে ওই পানিতে নামিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিক শর্ট লাগিয়ে আগুন ধরে ইলেকট্রিক শর্ট দিয়ে মুসলমানদেরকে বিদায় করেছে। শুধু তাই নয়, একটা পুরুষকে উলঙ্গ করে দাঁড় করিয়ে তার পুরুষাঙ্গের ভিতরে ইলেকট্রিক তার লাগিয়ে তাকে ইলেকট্রিক শর্টের আঘাত করে মেরেছে। নারীদেরকে উলঙ্গ করে তাদের গুপ্ত অঙ্গে ইলেকট্রিক কারেন্টের তার ঢুকিয়ে তাদেরকে শর্ট লেগে বিদায় করেছে। এইরকম ভাবে চীনে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। কিছুদিন আগে আমরা দেখলাম মায়ানমারে মুসলমানদেরকে মারলো, কাটলো, পিচ করলো, মুসলমানদের মাংসগুলিকে টুকরা টুকরা করে
কাকের খাবার বানিয়ে দিল, মাছের খাবার বানিয়ে দিল, এবং কি কুমিরের খাবার বানালো, বাঘের সিংহের খাবার বানিয়ে দিল। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। শুধু তাই নয়, এরপরে আমরা দেখলাম আফগানিস্তানের মুসলমানদেরকে শেষ কিভাবে করেছে এটাও আমরা দেখলাম। এরপরে রিসেন্ট চলছে এখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে অত্যাচার করছে এগুলিকেও আমরা দেখছি ইসরায়েলের ইহুদিরা। শুধু তাই নয়, এই ভারতবর্ষের মাটিতে অসংখ্য জাতি বাস করে, অসংখ্য দলের নেতা নেত্রীরা বসবাস করে, অসংখ্য ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু কোন ধর্মের মানুষের উপরে আঘাত নেই। শুধু মুসলমানদেরকে বেছে বেছে টেনে টেনে মুসলমানদেরকে মারছে আর মুসলমানদেরকে জেলখানার মধ্যে ভরছে। গতকালকের খবর বলছি, মঙ্গলবার নয় বুধবার, ওই বুধবারে একটা মুসলমান একজন আলিম বাংলাদেশে থেকে আসছিল আমাদের ইন্ডিয়াতে। তবে লোকটা বাংলাদেশি নয়, আমাদের ইন্ডিয়াতে হয়তো কোনো কারণে মুসলমান, কোনো কারণে মানে বাংলাদেশ থেকে ফিরছিল। গেদে থেকে রানাঘাট লোকাল ট্রেনে ওই মুসলমান মৌলানা সাহেবকে গতকালকে দাড়ি ধরে মাথার চুল পর্যন্ত ছিঁড়ে কিল ঘুষি দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। আল্লাহ তারে হায়াত দিয়েছে, বেঁচে গেছে। তাহলে এইভাবে তামাম ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। শুধু ভারতবর্ষে নয়, তামাম পৃথিবী জুড়ে চলছে। এবার বলবেন কেন এগুলি হচ্ছে? আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। এর আগে আর একটা বলে দিই, আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদেরকে এরকম ভাবে মারবে, কাটবে, পিস পিস করবে, তামাম পৃথিবীতে শান্তি বলে কিছুই থাকবে না। তামাম পৃথিবীতে অশান্তির আগুনে জ্বলে যাবে। মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করবে, কেউ কিছু করে নিতে পারবে না। আর বিশ্বের এমন কোন নেতা থাকবে না যে মুসলমানদেরকে কেন মারা হচ্ছে তার কারণটা একটু বলো। এইরকম কোন নেতা থাকবে না, এভাবে মারা হবে। এই অবস্থায় রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, দয়ার নবী গো, ওই সময় মুসলমানদের সংখ্যা কি কম থাকবে যার কারণে এমনটা হবে? আল্লাহর নবী বললেন না না না, মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং বেশি হবে। এরপরেও কেন এমনটা হবে? এই অপরাধের কথা যখন জিজ্ঞাসা করলেন নবীজিকে, নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওরে আমার উম্মতের দলেরা, আমার উম্মতরা যখন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বাড়ি আমার একটা দুইটা বাড়ি বানাতে হবে, বাড়ি একতলা কি করে দোতলা হবে, এই করে করে দুনিয়ার প্রতি যখন প্রতিযোগিতা লাগিয়ে দেবে, এই অবস্থায় মুসলমানদেরকে মারবে, কাটবে, পিচ পিচ করবে। এরপরেও কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা চালাবে। এবার হাদিসটা আপনাকে একটু মিলিয়ে দিই বাস্তব দিয়ে। আজকে আমরা মুসলমান সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যাপারে রসুল বলছেন ফরজ করা হলো। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমের, প্রত্যেকটা মুসলমানের উপরে বিদ্যা ও কোরআনী বিদ্যা অর্জন করাকে আমি নবী ফরজ করলাম। তাহলে এটা ফরজ বিদ্যা অর্জন করাটা, এই কোরআন হাদিসের বিদ্যাকে আল্লাহ ফরজ করেছেন, রসুল ফরজ করেছেন। কিন্তু এই ফরজটাকে বাদ দিয়ে এডিশনাল করে নিলাম। আর যেটাকে কেবলমাত্র দুনিয়ায় চলার জন্য শিক্ষাটা প্রয়োজন রয়েছে, এই শিক্ষার পিছনে আমরা আজকে শিক্ষিত অশিক্ষিত সবাই যেন, গরিব ধনী সবাই যেন পাগল হয়ে গেলাম। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, ছেলেকে বাংলা মিডিয়ামে দিলাম, ছেলেকে মিশনে দিলাম, লাখ লাখ হাজার হাজার টাকা খরচ তাদের পিছনে করলাম, কিন্তু একবারও চিন্তা ভাবনা করলাম না আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিতে হবে। সকলেই যেন চেষ্টা চালালো, সরকার থেকে সকলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো নিরক্ষর রাখা যাবে না, সবাইকে শিক্ষা দিতে হবে, শিক্ষার পিছনে সময় ব্যয় করলো, কিন্তু একবারও আল্লাহর কোরআন শিখতে হবে এ ব্যাপারে কারো চিন্তা ভাবনা নেই। সমাজে অনেক লোক পাবেন সবাই যেন দুনিয়ার ছেলেকে ডাক্তার মাস্টার বানাতে হবে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না, নামাজি মসজিদে নেই, অথচ নামাজির সংখ্যা বাড়াতে হবে এ ব্যাপারে কোনো মানুষের কিন্তু
হুঁশ নেই যে গ্রামে কেউ একবার বলল না আমাদের মসজিদে 30টা মুসল্লি কেন, আমাদের মসজিদে 300 মুসল্লি হতে হবে, কারণ 300-400 ঘরের সমাজ, কেন 200 মুসল্লি হবে না? চলো গ্রাম দিয়ে একবার মানুষের কাছে কাছে যাই। একবারও কেউ বলল না। কোরআন শিক্ষা করার লোক আজকে মসজিদে নেই, কোরআন পড়ার লোক নেই, কাজে আমরা কোরআনের শিক্ষার একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। এরকম কোনো মানুষকে খুঁজে পাবেন না, তাহলে সবাই যেন দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পথ ও পন্থাকে অবলম্বন করলো। বডিতে কোনো রোগ নেই, টাকা আছে, চলে যাচ্ছে ভেলুরে, তামিলনাড়ু ভেলুরে মেপোলোতে চলে গেল, বিভিন্ন হসপিটালে চলে গেল, বডিকে টেস্ট করে আসলো রোগের কোনো বাসা বেঁধেছে কিনা। এখন ডাক্তার বলল না না বাঁধেনি। আবার কিছুদিন পরে টেস্ট করতে চলে গেল, ডাক্তার বলেছে সামান্য রোগ দেখা গেছে। এবার খাদ্য তালিকা মেনটেন্স করে দিল, ডাক্তার কিছু ওষুধও দিল, খাদ্য তালিকা মেনটেন্স করলো, ডাক্তারের গাইড মেনে চললো। এবার সকাল সকাল ডাক্তার বলেছে আপনার সুগার হয়ে যেতে পারে, আপনি একটু হেঁটে হেঁটে চলে যান। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল সকাল উঠল রে, 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে গেল, কিন্তু আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে, কবরের শাস্তির ভয়ে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গেল না। অথচ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ডাক্তারের গাইড মানল, ডাক্তারের কথা অনুযায়ী ফজরের নামাজের আগে উঠে হেঁটে হেঁটে বেড়ালো, কিন্তু কবরের ভয়ে সুদ খাওয়া বন্ধ করলো না, কবরের ভয়ে আল্লাহর ঘর মসজিদে গেল না, কবরের আযাবের ভয়ে মদ খাওয়া বন্ধ করলো না, সিগারেট খাওয়া বন্ধ করলো না। এই তো মুসলমানের পরিচয়। নবীজি বলছেন উম্মতের দল মুসলমানরা পিটানি খাবে তখনই যখন দুনিয়া দুনিয়া করে পাগল হবে, আর মৃত্যুর হাত থেকে মৃত্যুকে যখন অপছন্দ করবে তখন মুসলমানদেরকে মারবে, কাটবে, পিচ পিচ করবে। কথাটা একটু মিলিয়ে দেখুন তো, কথাটা ঠিক বললাম না ভুল বললাম গো? ঠিক বলছে না? আপনি ভাবছি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঘটনাটা এটাই চলছে। টাকা হয়েছে, চলে যাচ্ছে ট্রিটমেন্ট করতে, বডিটা একটু টেস্ট করে আসি, কোনো প্রয়োজন ছাড়াই। বললো মৌলভী সাহেব আমি ভেলোরে গিয়েছিলাম, কেন গো? বডিটাকে টেস্ট করে আসলাম। মানে সে মাল বোঝাতে চায় আমার একটু টাকা হয়েছে, এটা বোঝাতে চাই। মাঝে মধ্যে আমরা শুনতে পাই মৌলভী সাহেব আপনার বাড়ি তো একবারে দক্ষিণবঙ্গে, তো আপনাদের ওই দিক দিয়ে গেলাম, তা কোথায় গিয়েছিলেন? তো বললো যে হাওড়া থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম। কোথায় গো? ব্যাঙ্গালোর গিয়েছিলাম। কেন? তা বডিটা একটু টেস্ট করে আসলাম, একটু কেমন কেমন যেন করছিল, তাই একটু টেস্ট করে আসলাম। এরকম কথা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বলে। তো এই মালের টাকা হয়েছে এটা বোঝা যাচ্ছে, মাল মরবে না, চেষ্টা চালাচ্ছে। আচ্ছা মরবো না এ ভাবনা চিন্তা করলে কি কেউ বাঁচতে পারবে? আজকে ভারতবর্ষের একজন ধনী ব্যক্তির নাম তার মুকেশ আম্বানি, তার বইয়ের নাম নীতা আম্বানি। তো নীতা আম্বানি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম গোল্ড ওয়াটার পান করেছে। তো 1 লিটার গোল্ড ওয়াটারের দাম হচ্ছে 70 লক্ষ টাকা। এই পানিটা খেলে কি হবে? তার তারণ্য লাভ পড়বে না। আচ্ছা বলেন বৃদ্ধের ছাপ পড়লই না, বোঝাই গেল। তাহলে আজরাইল কি বুঝতে ভুল করবে যে মালটা এখনো ছেলে মানুষ আছে, এর কাছে যাওয়া যাবে না? এরকম ভাবনা চিন্তা করে কি ছাড় পাবে মনে হচ্ছে? যতই ছেলে মানুষ থাক রে বাপ, আর বুড়ো হয়ে যাস, তোর রিচার্জ শেষ মানে তোর গোষ্ঠীকে বেচবেই জীবের। ফের আজরাইল এসে সালমান খান, কত মানুষ বলে পৃথিবীর মধ্যে 1 নাম্বার হিরো, পৃথিবীর মধ্যে সব থেকে বডি এত উন্নত, বয়সের সাথে সাথে বডিটা পরিবর্তন হচ্ছে না। তো নীতা আম্বানি তোমার মুখটা যতই তুমি চাকচিক্য রাখতে চাও, তোমার মুখের চামড়া যে জড়ো হচ্ছে তুমি কি বুঝেছো? বোঝনি। তবে শুনে রেখে দাও, আসছে সময়, অপেক্ষা করো। আজরাইল হাঁটতে লেগেছে, কোন দিন সময় হলে এসে যাবে, ঠাঁই করে পড়ে থাকবে চিৎপাতাল হয়ে, আগুনের তলায় পুড়িয়ে তোমাকে বিদায় করবে। সাবধান। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।